আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি রুকসানাস রান্নাঘরে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। শীতের দিনে নানান ধরনের পিঠা খেতে কার না ভালো লাগে। এই পিঠাটা মুখে দেওয়ার সাথেই কিন্তু একদম মিলিয়ে যাবে, এতটা নরম তুলতুলে হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছে। বাসায় তৈরি না করলে আসলে বুঝতে পারবেন না এটা যে কতটা মজাদার একটা পিঠা। শীতের সকালগুলো সুন্দর করে তুলতে এমন মজার মজার পিঠা বানিয়ে নিলে কিন্তু খারাপ হয় না। আর আমি এটার নাম দিয়েছি কোনমালাই পিঠা। এটা অনেকটা কোন আকৃতির করে বানিয়েছি, তাই এই নামটাই দিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এই দুধ দিয়ে পুর তৈরি করে নিব। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং তেজপাতা। আর দিয়ে দিব ফ্রেশ কোরানো নারকেল। এটা ব্লেন্ডারে করে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, এতে করে পুরটা খেতে আরও বেশি সফট লাগবে। এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা ডো তৈরি করার জন্য রেখে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার জন্য কিন্তু আরও বেশি মজা লাগবে। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিছু পোলার চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে খুব ভালো একটা স্মেল আসবে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি খেজুরের গুড় অ্যাড করব। এটা একদম খাঁটি খেজুরের গুড়, আমাদের বাসায় তৈরি করা। খেজুরের রস কিনে আম্মু খেজুরের গুড়টা বাসায় তৈরি করেছিল, তাই এটার ঘ্রাণ আর মজাটা অনেক বেশি। আর এই খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করলে তো অসাধারণ লাগবে খেতে। দেখুন পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এরপর আমরা পিঠার জন্য ডো তৈরি করে নিব। তার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেলটা, যে বাকি নারকেলটুকু রেখেছিলাম ডো তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠার ডোর মধ্যে যদি নারকেল দিতে চান তাহলে অবশ্যই ব্লেন্ড করে দিবেন। বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার কারণে পিঠাটা অনেক সুন্দর নরম সফট হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পোলার চালের গুঁড়া। আমি পোলার চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে আলা চালের গুঁড়াও দিতে পারেন। পোলার চালের গুঁড়াটা ব্যবহার করলে পিঠার মধ্যে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডোটা ভালো করে সেদ্ধ করে নিব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সুজি দেওয়া হয়েছিল, তাই অনেক সুন্দর একটা সফট ডো তৈরি হবে। এখন ভালো করে একটু মথে নিতে হবে। ভালো করে মেখে সফট একটা ডো তৈরি করে নেব। দেখুন খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে ফ্রাই প্যানে দুধ জাল দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারচিনি। দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে, তাহলে পিঠাটা খেতে মজা লাগবে। এই পর্যায়ে বেশ খানিকটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার কারণে খুব দ্রুতই ঘন হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। অনেকেই লবণ দিতে চান না, কিন্তু লবণ দিলে দুধের টেস্টটা আরও বেশি ভালো আসে। দুধটা আস্তে আস্তে জাল হতে থাক। এরপর আমরা পিঠাগুলো তৈরি করে নিব।
ডো থেকে একটু করে লেচি নিয়ে আমি রুটি শেপে বেলে নিচ্ছি। ছোট ছোট করে রুটি বানিয়ে নিব। এই সাইজের করে রুটি বানিয়ে নিয়েছি। আর ছোট্ট একটা কাচের বাটি নিয়ে নিচ্ছি এটা কাটার জন্য। এইভাবে কেটে নিয়েছি। দেখুন এতটা মোটা করে বেলে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ফুলের মতো করে ডিজাইন করে নিব, হালকা হাতে চাপ দিয়ে দিয়ে। এখন এর ওপর পানি ব্রাশ করে দিব। এখন এই পিঠটা নিচে দিয়ে দিচ্ছি আর একটা ছুরি দিয়ে মাঝ বরাবর করে একটু কেটে নিচ্ছি। এই পাশেও পানি ব্রাশ করে দিব। তৈরি করে রাখা পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাতে নিয়ে একটু চেপে চেপে গোলা তৈরি করে দিচ্ছি, তাহলে মোড়াতে সুবিধা হবে। দেখুন এভাবে করে নিয়েছি। এখন এটা একটু হালকা তেড়া করে বসিয়ে দিচ্ছি আর এই সাইড থেকে একটু ফোল্ড করে নিব, মুড়িয়ে নিচ্ছি। পানিটা ব্রাশ করেছি এই কারণেই যাতে সেট হয়ে থাকে, ছুটে না যায়। এখন হালকা হাতে শুধু মুড়িয়ে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। খুবই সহজ, এটা ভালো করে একটু দেখলেই কিন্তু পারবেন। দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন নিচে আর একটু চেপে চেপে মুখটা লাগিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু একদম কোন আইসক্রিমের মতো হয়েছে। আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাই। একইভাবে রুটি বেলে কেটে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি আর ওই পাশে সেমভাবেই পানি ব্রাশ করে দিয়েছি আর এই পাশেও দিয়েছি। এর মধ্যে আবারও তেড়া করে একটু পুর বসিয়ে দিয়েছি। এখন এই কাটা আলটা এই পাশে মুড়িয়ে দিচ্ছি। এখন হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এটা আবারও কোণ আকৃতির করে নিব। দেখুন নিচে থেকে এভাবে চেপে চেপে পুরোটাই ঘুরিয়ে দিচ্ছি, একটু দেখে বুঝে নেবেন। হয়ে গেছে কিন্তু। এখন হাত দিয়ে নিচের মুখটা চেপে চেপে বন্ধ করে দিব এইভাবে। দেখুন একদমই কিন্তু সহজ, দেখলেই কিন্তু পারবেন। আর ওই মাঝের পুরটা কিন্তু বের হবে না। দেখুন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটা ফুলের মতো লাগছে। আপনারা চাইলে এটা ফুল পিঠাও বলতে পারেন, তবে আমি এটার নাম কোন মালাই পিঠাই দিয়েছি। এটা অনেকটাই কোন আইসক্রিমের মতো দেখতে। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন শুধু এগুলো দুধের মধ্যে দিয়ে রান্না করে নিব। এদিকে দুধ জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে একটা একটা করে পিঠা ছেড়ে দিব। পিঠাগুলো দিয়ে নাড়াচাড়া করা যাবে না, 5 মিনিট জাল দিয়ে রান্না করে নিব। দেখুন পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। অসাধারণ দেখতে হয়েছে, দেখেই লোভ লাগছে না? খেতে মন চাইছে, তাই না? এইভাবে পিঠা তৈরি করে দিলে বাসার সবাই কিন্তু অনেক খুশি হবে। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন মজার মজার রেসিপি পাওয়ার জন্য।
একটু কেটে দেখাই, তাহলে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। আর দেখুন ভেতরটা কত সুন্দর লাগছে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে একদম। তো আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।